আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, পাতিলেবুর আচার। তো এই আচারটি আমি কি উপকরণ দিয়ে বানাবো, আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নিন আমি লেবুগুলো কী গ্রাম করে। এখানে দেখুন আমি প্রায় গোটা 50টার মতো লেবু নিয়েছি। তো লেবুগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। লেবুর মধ্যে একটু না জল থাকে, জল থাকলে লেবুর আচারটি খারাপ হয়ে যাবে। তো এগুলো ভালো করে শুকনো করে মুছে নেব। তো এইগুলো সব মুছে নিয়ে পাকার তলায় রেখে দেবো, আরও একটু ভালো করে শুকিয়ে যাবে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, দেখুন। লেবুগুলো সব পাকার তলায় দিয়ে এসেছি ভালো করে শুকোনোর জন্য। আর আমি রান্নাঘরে মশলাগুলো ভেজে নেব। তো দেখুন এখানে আমি কি মশলা নিয়েছি। দেখুন এখানে নিয়েছি 2 চামচ পাঁচফোড়ন, আর 1.5 চামচ কাঁচা জিরে, 2 চামচ ধনে, আর 1.5 চামচের মতো কালো সর্ষে। এগুলো সব একটা কড়াই দিয়ে ভেজে নেব। হালকা আঁচে ভালো করে ভেজে নেব, খুব পোড়া পোড়া করবো না, একটু হালকা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, দেখুন। এবার এই কড়াই দিয়ে দেবো সর্ষে তেল, যেটা দিয়ে আমি আচার বানাবো। তো এই তেলটা গরম হাই ওঠা পর্যন্ত গরম করে নেব। যতক্ষণ না একটু হাই উঠবে ততক্ষণ গরম করে নেব। আর এই মশলাটা আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সচারে গুঁড়ো করে নেবো। এদিকে দেখুন আমার লেবুগুলো পুরো শুকিয়ে গেছে, পাকা তলায় রেখেছিলাম। আর কেমন করে কাটবো সেটা আমি দেখিয়ে দেবো। তো লেবু দাঁত খানা করে নিলাম, আর এই সামনের যে শিরাটা ওইটা আমি ফেলে দেবো, আর বীজগুলোও ফেলে দেবো। এরকম একটা লেবুকে মানে 4 ভাগ করে নেব। এই শিরাগুলো অবশ্যই ফেলে দেবেন। এই শিরাগুলো থাকলে লেবুর আচার তেতো লাগবে। দেখুন একে কিরমভাবে কাটছি, দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে মানে একটা লেবুকে 4 ভাগ করে নেব, আর মাঝখানের এই শিরাটা ফেলে দেবো। শিরা আর বীজ এইগুলো ফেলে দেবো। দেখুন এরকমভাবে আমি সবই কেটে নেব। তো বন্ধুরা এখানে একটা কথা বলি, পাতিলেবু খাওয়া তো খুবই ভালো। এতে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড থাকে, যার জন্য আমাদের চুল ত্বক ভালো রাখে, আর আমাদের হজম ক্ষমতাও বাড়িয়ে দেয়। পাতিলেবু আরও অনেকই গুণ আছে, সেগুলো বলে বোঝানো যাবে না। তো পাতিলেবু তো বাজারে সারা বছরই পাওয়া যায়। আপনারা যখনই পারবেন তখনই এই রকম আচার বানিয়ে খেতে পারবেন।
দেখুন আমার সব লেবুগুলো কাটা হয়ে গেছে। আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো এরকমভাবে কেটে নেব। প্রায় 6-7টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমার সব কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। এবার আমি কী কী মশলা অ্যাড করব সেগুলো দেখুন। প্রথমে দিয়ে দেব 2 চামচ নুন, আর দিয়ে দেব 1 চামচ ভর্তি করে হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর এখানে 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে 1 চামচ দিয়ে দেবো বিট লবণ। আর এখানে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি ভেজে, সেই মশলাগুলো এখানে দিয়ে দেবো। আচার মানেই মশলা, মশলা না হলে আচার অসম্পূর্ণ। এই মশলার জন্যই আচার খুব খেতে টেস্টি হয়। আর এখানে যে তেলটা আমি গরম করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি প্রায় 5-6 চামচ দিয়ে দেব। আর এখানে দিয়ে দেবো আমি একটা লেবুকে রস বার করে রেখেছিলাম, সেই রসটা আমি দিয়ে দেবো। তো আপনাদের কাছে যদি ভিনিগার থাকে 2 চিপি দিয়ে দেবেন। এবারে সব মশলাগুলো লেবুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। একটু সময় ধরে মাখাবেন, লেবুগুলো যেন সব মশলাগুলো লেবুর মধ্যে ঢুকে যায়। দেখুন বন্ধুরা, মশলা মাখাতে মাখাতে তো আমার জিভে জল চলে এসছে। তো আপনাদের কার জিভে জল চলে এসছে সেটা আমাকে কমেন্ট করে বলবেন। এরকমভাবে ভালো করে মাখিয়ে নেবে যাতে লেবুর মধ্যে সব মশলা, দেখুন সব মশলা লেবুর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে দেখুন একটা আমি কাঁচের বয়াম নেব। আপনারা কাঁচের বয়ামই নেবেন। কাঁচের বয়ামে রাখলে মানে সারা বছর রাখলেও খারাপ হবে না। আর বয়ামটাকে ভালো করে ধুয়ে দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি, শুকনো করে মুছে নিয়েছি যাতে জল না থাকে। আর এই লেবুগুলো এর মধ্যে সব ঢেলে দেবো। এখন সব দিয়ে দেবো। এরকম যদি টক ঝাল লেবুর আচার থাকে তো গরম ভাতের সাথে তো খুবই মজা লাগে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন মশলাটা একদম পুরো ভালোভাবে আমি লেবুর সঙ্গে মাখিয়ে দিয়েছি।
আর দিয়ে দেবো এখানে যে তেলটা আমি গরম করে রেখেছিলাম, সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই তেলের সঙ্গে লেবুটা মিশিয়ে যখন মশলার সঙ্গে মজে যাবে তখন তো দুর্দান্ত খেতে লাগবে। বন্ধুরা, এটা আপনারা তৈরি করে পরপর 7 দিন কি 3-4 দিন ধুপে দেবেন। ধুপে যখন দেবেন, ডালিটা এরকম খুলে হালকা করে উপর থেকে চাপা দিয়ে দেবেন, তারপরে এটা খাবেন। তো দেখুন আমার আচারটি তৈরি হয়ে গেল, টক ঝাল লেবুর আচার। তো আমার এই লেবুর আচারটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিতে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা নতুন আছেন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তা ফিরে আসছি অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।